চীনের দক্ষিণাঞ্চলে প্রবল বর্ষণ ও বন্যা ভূমিধসের কারণে বড় ধরনের ক্ষতি হয়েছে। গানসু ও গুয়াংডং প্রদেশে এই প্রাকৃতিক দুর্যোগে অন্তত 17 জন নিহত হয়েছেন এবং 33 জন এখনও নিখোঁজ রয়েছেন। এই ঘটনা চীনের বিভিন্ন অঞ্চলে নিরাপত্তা ও উদ্ধার কাজের তীব্রতা বৃদ্ধি করেছে। গত বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার 8 আগস্ট সকাল পর্যন্ত গানসু এবং গুয়াংডং প্রদেশে ব্যাপক বৃষ্টিপাত হয়। চীনের আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে এই দুই অঞ্চলে মোট 195 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। এই প্রবল বৃষ্টির কারণে গানসুর ইয়োজং, লানজৌ, লিনজিয়া এবং বাইইন জেলার বিভিন্ন এলাকায় হঠাৎ বন্যা দেখা দেয়। ইয়োজং এর জিংলং পার্বত্য এলাকায় 4000-এর বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। বর্ষণ ও ঝড়ের প্রভাবে গানসুর উত্তর পূর্বাঞ্চলের বেশিরভাগ এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং ভূমিধসের কারণে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। গুয়াংডং এর একটি গ্রামে একটি বড় ভূমিধসের ঘটনা ঘটে, যেখানে উদ্ধারকারীরা কাদা ও মাটির নিচ থেকে 7 জনকে জীবিত এবং 14 জনকে মৃত অবস্থায় উদ্ধার করেছেন। দুর্যোগ মোকাবিলা সংস্থার সদস্যদের তথ্য অনুযায়ী এখনও কমপক্ষে 33 জন নিখোঁজ রয়েছেন। ভূমিধসে কয়েক ডজন বাড়িঘর ধ্বংস হয়েছে। চীনে এই বর্ষাজনিত দুর্যোগ নতুন নয়। জুন মাসের মাঝামাঝি থেকে দেশের বিভিন্ন অংশে বন্যা ও ভূমিধসের ঘটনা ঘটছে। এর আগে গত সপ্তাহে বেইজিংয়ে প্রবল বৃষ্টিপাতের কারণে অন্তত 30 জন প্রাণ হারিয়েছিলেন। এই ধারাবাহিক দুর্যোগ চীনের বিভিন্ন অঞ্চলে মানুষ ও সরকারকে কঠোর প্রস্তুতি নিতে বাধ্য করছে। ডেস্ক নিউজ, কামরুজ্জামান কামরুল, NN TV।